আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে 83 পৃষ্ঠায় গুণের দুইয়ের গুণের নামতা। এখানে বলছে শিখি 100টি ডটের চকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং আমরা দেখি কিভাবে গুণ প্রকাশ করা যায়। এখানে আমি খুব সহজেই একটু দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ধরো কলাম, আমি বলার সুবিধার্থে বলছি এটা হচ্ছে র। এখানে যে আমার দুইয়ের নামতা আছে সেটা আমার এই যে ডটগুলি আছে এর মাধ্যমে আমাকে শিখতে হবে। তাহলে কি করে শিখতে হবে? এখানে ধরো আমি একটা এলাকৃতি বানিয়ে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি সর্বপ্রথমে এইভাবে ধরলাম, তাহলে আমার কলাম হচ্ছে কতটি? একটি। আর র হচ্ছে কতটি? দুইটি। তাহলে ডট, এদিকে ডট কতটি? দুইটি। দুইটি। আর এদিকে কতটি? এদিকে তোমরা ডট দুইটি গণলে হবে না, আমি তোমাদের লাইনের কথা বলতেছি, কলামের কথা বলতেছি। তাহলে এখানে আমার কলাম হচ্ছে একটি আর এদিকে হচ্ছে র দুইটি। তার জন্য আমি সর্বপ্রথমে কত দেব? 2, যেহেতু 2 আছে। আর এদিকে কত? 1, তার জন্য 1 দিলাম। তাহলে 2 এটা না গুণও করতে পারো এইভাবে। তাহলে 2 একে 2, 2 একে 2। আমি আরেকটু বাড়িয়ে দিলাম, দেখো এইদিকে হয়ে গেল 2। এখন এদিকে হয়ে গেল কলামের সংখ্যা 2 আর এদিকে হয়ে গেল রর সংখ্যা 2। তার জন্য আমি 2 দিয়ে দিলাম, র যেহেতু 2, 2 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কলাম কতটি? 1, 2, তার জন্য এখানে 2 দিয়ে দিলাম। আবার একটু বাড়িয়ে নিই, দেখো হয়ে যাবে 3। প্রথম কলাম র কতটি? 2টি, দিয়ে দিলাম 2। আর কলাম কতটি? 3, তার জন্য 3 দিয়ে দিলাম। তাহলে 2 3 কত? 6। আবার বাড়িয়ে দিলাম, তাহলে কত হবে? কলাম 1 2 3 4, কলাম হচ্ছে 4 আর র হচ্ছে কতটি? 2, 1 2। তাহলে আমি সর্বপ্রথমে 2 লিখব আর কলাম যেহেতু 4 তার জন্যে 4 লিখলাম। তাহলে কত হলো? 2 4 8, 2 4 8। তোমরা এভাবে নিচের দিকেও নামতে পারবা, আবার এদিকেও সরতে পারবা ডান দিকে। তোমরা এইভাবে করে কলাম এবং রর নামতাটা শিখে নিবা। একদম টুটস্থ মুখস্থ করে নামতা শিখতে হবে। এর বেলা আঙ্গুল গুনে কোনো নামতা শেখা যাবে না, অঙ্ক করা যাবে না। আমরা যেহেতু গুণ করব, আমরা চলে এলাম নিচে আর লং করলাম না। দেখো নিনা প্রতিদিন একটি বইয়ের 2টি পৃষ্ঠা পড়ে, সে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে? এখানে 1 নম্বরে মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে, সে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে? একদিনে যদি সে 2 পৃষ্ঠা পড়ে, 7 দিনে অবশ্যই সে বেশি পৃষ্ঠা পড়বে। সেজন্য আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। বেশি হলে কি করতে হয়? গুণ। তাহলে একদিনে সে পড়ে 2 পৃষ্ঠা আর অতএব 7 দিনে পড়ে। আমরা বোর্ডে আমরা লিখতে পারি 1 দিনে বই পড়ে 1 দিনে মিনা বই পড়ে, একটা দেখা যাচ্ছে না, 1 দিনে মিনা বই পড়ে 2 পৃষ্ঠা। একদিনে মিনা বই পড়ে 2 পৃষ্ঠা, অতএব 7 দিনে 7 দিনে বই পড়ে। এই যে 2 আছে এইখানে দিয়ে দেব, যেহেতু 7 দিন সুতরাং 2 এর সাথে 7 গুণ করতে হবে। গুণটা দিয়ে দিলাম, গুণ করব। তারপরে কত? 7 পৃষ্ঠা, পৃষ্ঠার জায়গায় ডট ডট দিয়ে দিলাম, যেহেতু বারবার কথাটা আসছে সেজন্য। 2 সাথে কত? 14, 14 পৃষ্ঠা সে বই পড়ে। 2 দিনে 7 দিনে সে কত পৃষ্ঠা পড়ে? 14। তাহলে উত্তরটাও হবে আমার 14। 2 নম্বরে বলা হয়েছে একটি চকলেটের দাম 2 টাকা, রাজু 6টি চকলেট কিনল। তাহলে চকলেটের দাম কত টাকা? রাজু 6টি চকলেট কিনল। একটি চকলেটের দাম তাহলে আমরা কি লিখব? 2 টাকা। অতএব 6টি চকলেটের দাম কত টাকা হবে? তাহলে আমরা দেখে নেব 2 নম্বরের 1, 2 এর 1।
তাহলে একটি চকলেটের দাম ৳2। যেহেতু সে 6টি চকলেট কিনছে, অতএব 6টি চকলেটের দাম কি হবে? বেশি হবে। বারবার কথাটি লিখব না, ডট ডট দিয়ে দিব। তাহলে 2 দিয়ে দিলাম, যেহেতু গুণ করব আমার 2 এর সাথে 6 গুণ করে দিতে হবে টাকা। তাহলে 2 6 কত? 12 টাকা। এটা হচ্ছে টাকা, 12 টাকা। উত্তর হবে আমার কত? 12 টাকা। উত্তর 12 টাকা। দেখো 2 নম্বরে বলা হয়েছে যদি আরও 7টি চকলেট কিনে তবে সে কত টাকা, তার কত টাকা লাগবে। প্রথম সে কয়টি চকলেট কিনছিল? 6টি। তারপরে যদি সে আরও 7টি চকলেট কিনে তাহলে তার কত টাকা লাগবে। তাহলে এই অঙ্ক থেকেই আমি লিখতে পারি, এটা হচ্ছে 2 এর 2। একটি চকলেটের দাম কত টাকা? একটি চকলেটের দাম হচ্ছে 2 টাকা। তবে যদি সে 7টি চকলেট কিনে তাহলে কি হবে? ডট ডট দিয়ে দিলাম, এটা হচ্ছে ডট, এখানে টির নিচেও ডট, দানের নিচেও ডট, বারবার কথাটি আসছে তার জন্য এইখানে 2 দিলাম। 2 দ্বারা আমি 7কে কি করব? গুণ করে নেব। টাকা 2 সাথে কত হবে? 14 টাকা। তাহলে 7টি চকলেট যদি কিনে উত্তর হবে কত? 14 টাকা। 14 টাকা। আজকে এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।